Flashback. The next day. Good morning, welcome back to our new vlog. আজকে আমাদের শান্তিনিকেতনের সেকেন্ড ডে। তো সকালবেলাতে উঠে পড়েছি, উঠে রেডি হয়ে গেছি। এখন যাব আমরা সোনাঝুরিতে, বাট তার আগে সকালবেলাতে আমরা ব্রেকফাস্ট কিছু করিনি, জাস্ট চাটাই খেয়েছি। নাও ব্রেকফাস্ট করবো, তারপর বেরোবো। এখানে আমরা করছি ব্রেকফাস্ট। সবাই মামনিরা বেরিয়ে গেছে, আমরা বাচ্চা পার্টিরা রয়ে গেছি। ব্রেকফাস্ট করব, দেন তারপর যাব। সকালবেলায় গরম গরম আমার সকাল সকাল কচুরি দেখলে একটা মনের মধ্যে একটা আলাদা একটা জেগে ওঠে। ভালোবাসা গরম গরম কচুরি। ও আমি কচুরি খাই না, বাট আমি আজকে খাচ্ছি কচুরি। একটু চেপে জানো। আচ্ছা, আপনি মোটা না হওয়ার জন্য লিকার চা খান, এখন মিষ্টি খাচ্ছেন কেন? আমি খাই না, আমি এখন সবার সাথে এসেছি, আমি শুধু চিট ডে। চিট ডে আজকে? আমি তো লুচিও খাই না সকালবেলা, আমি তো চিবিয়ে কোনো খাবারই খাই না সকালবেলা, যাতে আমাকে চিবিয়ে খেতে না হয় তার জন্য আমি সব গুলে খাই, গুলে মিক্সিতে গুলে স্মুথ করে খাই। Oh God, please no! ব্লগ করছে, কিন্তু একবারও এটা বললো না যে আমি শুধুমাত্র ওর জন্য এখানে এসেছি। ওরা নিজেরাই বলে টাইম স্পেন্ড করতে পারি, অনেক সময় টাইম স্পেন্ড করতে পারিনি, সেটা একবারও কিন্তু মেনশন করলো না, আর করবেও না। তাই জন্য আমি নিজে থেকে যেচে বলে দিলাম। মানে দিখাবা ভালোবাসা, আমি বলতে চাইনি। বন্ধু নামে কলঙ্ক এরা। তুই বল, তুই বিয়ে হওয়ার পর আমার সাথে কবার দেখা করতে গেছিস? মারবো, যতবার গেছি আমি গেছি দেখা করতে, ও আমার সঙ্গে একবারও দেখা করতে আসেনি। আমি ভেবেছিলাম ওর কোনো কাজ থাকবে না, কিন্তু আমার যত লাগছে বিয়ের পরে ঢুকেছে। দেখ ফাইনালি তোর বিয়েতেও কিন্তু তোর কাজ পড়ে গেলে মুশকিলে পড়ে যেত। আমাদের ব্রেকফাস্ট ডান, নাও রওনা দি চলো। আমাকে ফার্স্টে বললো সোনাঝুরিতে যাবে, আমি সবাইকে বললাম সোনাঝুরিতে। আমরা এখন এসছি কোথায়? সৃজনীগ্রাম। কোনো মানে আছে? আচ্ছা আচ্ছা, এখানে টিকিটের লাইন। টার্মস এন্ড কন্ডিশনটা পড়ে না। আরে এটা ফটোশুটের জন্য একবারে ক্যামেরার একটা টিকিট কেটে নিয়েছি। ভালো করেছিস? হ্যাঁ, ক্যামেরার টিকিটটা কেটে নিয়েছি, ছবি টবি তুলবে তোমরা। হয়নি এই কি সুন্দর জায়গা। কোথায় বললো সাঁওতালি নাচ হচ্ছে, মারা ওখানে ওই যে ওইদিকে হচ্ছে, আওয়াজ আসছে। জায়গাটা সুন্দর। সোনাঝুরিতে হয় না সাঁওতালির ডান্সটা? বলো না, ওই সোনাঝুরিতে হয় না সাঁওতালি ডান্স? ওইগুলো তো হয়, ওটা সন্ধ্যাবেলা, ওটা রাতে হবে। আমরা যাবো রাতে না, সন্ধ্যাবেলা বিকেল দিকে যাবো। ওই তো সন্ধ্যাবেলার পরে কিন্তু ওখানে লাইট জ্বলে না, পুরো অন্ধকার থাকে। আমরা তো দুপুরবেলায় খেতেই ওখানে চলে যাবো। কি ভালো লোকেশন গো, দেখাই সবাইকে। আমার বর ফটোগ্রাফার হয়ে চলে এসছে। কি গো বলো, কি রে তোরা আয়, মানে আসছে।
খাবো না বললাম। আরে একটা মুখে দাও, গলা শুকিয়ে যাচ্ছে। চিকলেট খাবি? মিষ্টি তোমাদের ঘোরা কমপ্লিট? আমাদের এখন ওইখানে যাওয়া দেখেছো? কি করে উঠলো? ওই যে ভূত, হ্যাঁ ভূত মানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে। এখানে চলছে এখন ফটো সেশন। আমার অলরেডি ডান। ব্লগিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কি গো মামনি যাবে? ডাকছে দেখো ওদেরকে। এখানে জুয়েলারি। এখানে কি ফিক্সড? কত করে এই চুলের কাটাগুলো? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু একটু বেশি বড় না, ছোট নিতে হবে। এইগুলোর থেকে আমার মনে হয় যে প্লেন যেটা তোমার কোলে রাখা এরকম নেওয়াটাই বেটার হবে। কেনা আর শেষ হচ্ছে না। হলো শপিং সবার? হয়নি রে, এখনো হয়নি, আরো বাকি। আরো বাকি অনেক কিছু কিনবো। অনেক টাকা নিয়ে এসেছি, অনেক বড় ব্যাগ নিয়ে এসেছি। বাবার কাছ থেকে ঝেপে? বাবার কাছ থেকে ঝেপে এনেছি, আমার নিজের টাকা আছে। আচ্ছা ঝাপবে কেন গো? হ্যাঁ ঝাপবে কেন? এই যে বান্ধবীর হয়ে কথা বলছে, ঝাপবে না? ওই যে ওই যে ওই যে ওইগুলো, হ্যাঁ ওইগুলো। ফাইনালি আমাদের শপিং এখানকার মতো ডান। এবার যাচ্ছি সোনাঝুরিতে, ওখানটায় গিয়ে আবার শপিং আছে, তাই তো? বড়দের মাঝখানে বাচ্চারা কথা আন্টি কি বললে বলো? হ্যাঁ ওটাই আমি বললাম যে তুমি সোনাঝুরি দিয়ে খেয়ে বাড়ি ঝুড়িতে গিয়ে শুয়ে থেকো। আরে হ্যাঁ কার বাস? ও পাশের কিল্লা। ভাই গ্রাম থেকে এখন বেরালাম, এবার যাবো হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে তারপরে যাবো হচ্ছে হাটে। এখানে একটু আখের রস খেতে দাঁড়িয়েছি, কারণ গরমে এক্সস্টেড। আখের রস হচ্ছে আমাদের রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস। মামনিদের রেখে খাচ্ছ? আরে মারা তো চলে গেল, আমরা তো অন্য জিনিসের জন্য দাঁড়িয়েছিলাম, বাট আখের রসটা চোখে পড়াতে আখের রসটা খেয়েই যাই। খাও এবার, তাড়াতাড়ি খাও। তো আমার হয়ে গেছে, আমি হাঁটতে তো খেতে পারবো। হাঁটতে হাঁটতেও খেতে পারবে। আখের রসটা খেয়ে দিল কো সুকুন মিলা। থ্যাংক ইউ। মানে লোকের এত গরম লেগেছে, সবাই কেউ হয় ডাবের জল খাচ্ছে, না হলে আখের রস খাচ্ছে। কতক্ষণ ধরে হেঁটে পা পুরো ধরে গেছে। তার মধ্যে কি বলতো, আমি তো পাঞ্জাবির জন্য জুতো হয়নি, এই উডল্যান্ডের এই ভারী জুতোটা করে হাঁটা যায় এতক্ষণ ধরে। একটা হাওয়াই চপ্পল নিয়ে আসতে পারতো। আরে আমি তো তোমারটা ঢুকিয়েছি, আমার হাওয়াই চপ্পলটা তো ঢোকানোই হলো। এখন লাঞ্চ করবো। লাঞ্চ আমাকে আমার আখের রসটা খেয়ে যেটা কিন্তু যেতে তো আবার খিদে পেয়ে যাবে, আমাদের খাবার টানছে আমাকে। এখান থেকে কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে গো দাদা? 20 মিনিট, 15-20 মিনিটের মধ্যে। আমরা করব লাঞ্চ। লাঞ্চের জন্য দাঁড়িয়েছি একটা হেসেল ঘরে, মানে হোটেলই, বাট এটার নাম হচ্ছে দুই কন্যা হেসেল ঘর। খুব সুন্দর। মানে মোটামুটি সব জায়গায় শপিংয়ের কিছু না কিছু করে রেখেছে।
অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। বসে গেছো? এখানে তো সবার আসবে না। ব্যাস আমার বরটা গিয়ে বসে পড়লো। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এখন আমরা করবো দুপুরের লাঞ্চ। ডাল আর চাটনি। এটা কি পায়েস? এটা কি দিয়েছে? কোনো একটা তরকারি হবে। আলু পোস্ত, দই কাতলা আর বাটিতে সুন্দর ঘি দিয়েছে। আমি যদিও খাই না ঘি। খাবে তো তুমি ঘি? পেটু খেতে বসে গেছে, এত খিদে পেয়েছে। ভালোবাসো তুমি বউকে? পেটটা বানিয়েছি তো খেয়ে দে। আরে ওটা আর দেখাচ্ছি না। এত শপিং করে ফেলেছি আমরা শান্তিনিকেতন থেকে। মামনি টাটা। শপিং স্টার্ট সবার এখন। প্রথম দোকানে দাঁড়িয়ে পড়লে তোমরা? এতক্ষণ যেখানকার অপেক্ষা ছিল সেখানটায় আমরা পৌঁছে গেছি, তাই তো? হ্যাঁ পৌঁছে গেছি। এবার কি করবে? দেখি এখন আবার এগুলো শপিং। হ্যাঁ শপিং করে একদম গাড়ি ভর্তি করে নিয়ে যাবে। দেখি। এই ট্রেনটা দাও, ঠিক আছে বলো। সব টায়ার্ড ফেস।